সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 7 প্রবাসীর মরদেহ ইতিমধ্যে কিন্তু বিমানবন্দর থেকে বের করা হয়েছে। এক এক আমরা দেখতে পাচ্ছি লাশগুলো বের করা হচ্ছে। ইতিমধ্যে দুটি মরদেহকে ইতিমধ্যে বের করে নেওয়া হয়েছে। আস্তে আস্তে কিন্তু সব মরদেহ বের করা হবে। আমরা দেখতে পাচ্ছি মরদেহকে গ্রহণ করা হচ্ছে। সন্দীপের অনেক নেতৃবৃন্দরা আছেন, তারা এই মরদেহ দেখছেন এবং স্বজনরা আসছে। আসলে বলার অপেক্ষা রাখে না। সন্দীপের স্মরণকালের সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি, যেখানে 7 জন প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সেই 7 স্বজনদের সেই 7টি মরদেহ কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরে এসছে। কিছুক্ষণের মধ্যে সবগুলো মরদেহ বের করা হবে। ইতিমধ্যে কিন্তু দুটি মরদেহ বের করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সন্দ্বীপ উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে মরদেহগুলোকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো ইতিমধ্যে কিন্তু দুটি মরদেহ বের করা নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সবগুলো মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে। এরপরেই এখানে যে লাশবাহী ফ্রিজার আছে, সেই লাশবাহী ফ্রিজারে করে এই লাশগুলোকে ঘাট করে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কিন্তু হয়তোবা সকালে অথবা রাতে যে কোনো সময়ে সন্দীপের উদ্দেশ্যে পাঠানো হবে। সেখানে যে পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলে সন্দীপবাসীর সেই ট্র্যাজেডি, যেটিকে সন্দীপবাসী অনেক দিন এই ক্ষত শুকাতে তাদের সময় লাগবে, সেই লাশগুলোকে বের করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুটি মরদেহর কফিন কিন্তু বের হয়ে এসছে। কিছু করে যে আরেকটি মরদেহর কফিন বের করে আনা হয়েছে। এখানে যারা স্বজন আছেন তারা কি বলতে পারছে না কোনটা তার স্বজনের মরদেহ। প্রত্যেকটি কফিন যখন বের করছে তাদের মধ্যে একটা কান্নার যে একটা রোল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তিনটি মরদেহকে বের করে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আরও যে সমস্ত মরদেহগুলো আছে সেই মরদেহগুলোকে বের করা হবে। এখানে সন্দীপিয়ান যারা আছেন তাদের পাশাপাশি এখানে মিডিয়া কর্মীদের কিন্তু একটা বিশাল একটা উপস্থিতি। সন্দীপের এই স্মরণকালে সারা একটা বড় একটা ট্র্যাজেডি, যেই দুর্ঘটনায় সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, সেটির আজকে যে মরদেহগুলো আছে সেগুলো নিয়ে আসা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে দেখাই, এখানে যে 7টি অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু সারি করে রাখা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে মরদেহগুলোকে রাখা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সন্দীপ সংযোগ থেকে যুক্ত আছি। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমরা এবং শোনা যাচ্ছে কিনা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এখানে মরদেহগুলোকে নিয়ে আনা হচ্ছে একে একে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি, দুটি, 3টি মরদেহ, সম্ভবত 3টি মরদেহকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সবগুলো মরদেহ বের করে নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 8 রেমিডিন যোদ্ধার মৃত্যুতে গভীর শোকাহত চট্টগ্রাম সমিতি ওমান, তাদের একটা ব্যানারকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপরে সন্দীপের যারা সুশীল সমাজ আছে অনেকে এসছেন। আজকে ওমানে যে সড়ক দুর্ঘটনায় গত কয়েকদিন আগে নিহত হয়েছেন তাদের মরদেহকে নিয়ে আসার জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসছেন। এখানে আরেকটি মরদেহ নিয়ে আসা হয়েছে, আরেকটি মরদেহ নেওয়া হয়েছে এখানে হরিশপুরের, না আচ্ছা, এর নাম কি? রনি। আমরা দেখতে পাচ্ছি এটি রনির কফিন, আর রনির কফিনকে আনা হয়েছে। হ্যাঁ, রনির বাবা, না? আচ্ছা আচ্ছা আচ্ছা, পৌরসভা 3 নং ওয়ার্ডের রনি।
এখন এটা আরেকটি মরদেহ নিয়ে আসা হয়েছে। এটা কার? জুয়েল, মোহাম্মদ জুয়েলের মরদেহ নিয়ে আসা হয়েছে। জুয়েল নিচ্ছে না, মাঠ ব্যাংকার না জুয়েল? হ্যাঁ জুয়েল। এটা কার মরদেহ? একে একে লাশগুলো তোলা হচ্ছে। এটা কার ভাই? এটা কার? আমিন এখানে অ্যাডভোকেট আবু তাহের রয়েছেন, তারা কিন্তু লাশগুলো তুলছে। জুয়েল না? জুয়েলের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যে লাশবাহী ফ্রিজার আছে সেই ফ্রিজারে তোলা হচ্ছে। এই লাস্টটা কার কিনা কি অবস্থা? হ্যাঁ আচ্ছা, এটা আরজুর না? এটি আরজুর কফিন। সবগুলো কফিন আসলে একইভাবে করা হয়েছে, এখানে দেখে বোঝা যাচ্ছে না কোনটা কার কফিন। তো এটা আরজুর কফিনকে তো আসলে এখানে আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মী যারা আছে তারা কিন্তু বেশ আন্তরিকতার সহিত এই মরদেহগুলো কিন্তু তারা পৌঁছাতে বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এটা আরজুর মরদেহ নিয়ে আসা হয়েছে। এটা আরজুর মরদেহ। গাড়িতে দেওয়া
এটা খুলেন। এই খাদম ভাই শাহাবুদ্দিনের মরদেহ আমরা দেখতে পাচ্ছি সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতারা তারা কিন্তু কফিন নিয়ে যাচ্ছেন। গাড়িটা একটু সামনে নিতে পারেন, ভাই এখানে ডকুমেন্টগুলো সব পাঠান। উনি না? আচ্ছা আচ্ছা এখন কিছু বলেন আপনি সাত দিন চলে যাবেন শেষ করুক আপনার কেউ আছে, আপনার সাথে কেউ আছে? আর কে আছে? হ্যাঁ একটা সামনে যা বসো। আস্তে আস্তে একজন গেছে ভিতরে, একজন ভিতরে গেছে, আরেকজন একটু দাঁড়ান, একজন ভিতরে গেছে, একজন আসবে সিদ্দিক সাংবাদিক বৃন্দ হয়তো প্রিন্ট ইলেকট্রনিক জাতীয় প্রিন্ট দাদা এখন পর্যন্ত কয়টা লাশ বেরোছে? 60টা লাশ বেরোছে না? হ্যাঁ। কেমন লাগতেছে আসলে? আসলে এটা ভাষা ব্যক্ত করার মতো না, হৃদয় বিদারক ঘটনা। এতগুলা লাশ আমরা একসাথে গ্রহণ করতে হয়েছে। আমরা সন্দীপের ইতিহাসে প্রথম আমরা দেখি নাই। তো কালকে তুমি তো জানো এখন অ্যাম্বুলেন্সে রাখা হবে
এবং কুমিরাতে নিয়ে ওইখানে অবস্থান করবে। আগামী দিন সকালে সন্দীপ লাশগুলো পাঠানো হবে এবং 9:30টায় আমাদের পূর্ব সন্দীপ হাই স্কুলের মাঠে 7 জনের একসাথে জানাজার ব্যবস্থা করা হবে। এটাও সন্দীপের জন্য একটা ঐতিহাসিক বিষয়। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ থাকবে, 7টি পরিবারের অবস্থা খুব করুন। তাদের 7 পরিবারের যোগ্যতা অনুযায়ী 7 জনকে সরকারি চাকরিতে যদি তারা সরকারি চাকরিতে নিয়োগ দেয়, তাহলে পরিবারগুলো একটু স্বচ্ছভাবে চলার একটা ব্যবস্থা হবে। বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, মিডিয়ার কর্মীরা যেভাবে এটা প্রচার করেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সন্দীপের কৃতি সন্তান ডক্টর ফয়জুল কবির এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সহ আমাদের ওমানের মান্যবর রাষ্ট্রদূত এবং কর্মকর্তা কর্মচারী, ওমানে বাংলাদেশ কমিউনিটির লোকজন এবং সন্দীপের সর্বস্তরের লোকজনের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত সময়ে লাশগুলো আজকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এজন্য সকলকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাই এবং আগামীকালকের 9:30টায় যে জানাজা হবে সেখানে সকল দ্বীপবাসীকে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ফয়সাল ভাই, ফয়সাল ভাই, রকি আমাদের জন্য হ্যাঁ রকি আমাদের আসলে একসাথে এতগুলো লাশ আর কখনো গ্রহণ করা হয় নাই। এখন এই মুহূর্তে কি অনুভূতি? আসলে এটা মানে এতগুলো লাশ কোনোভাবে 1991 সালে বন্যা হয়েছে, সেই বন্যা তো একসাথে এতগুলো লাশ কেউ রিসিভ করতে পারে নাই, বাট বিভিন্ন জন বিভিন্নভাবে রিসিভ করছে হয়তো বা। তখন সন্দীপের 34,000 মানুষ মারা গিয়েছিল। বাট এখন এই 7 জন রেভিনেন্সের যোদ্ধা, 8 জন একজন রাউজানের, সন্দীপের মানুষের শোকের অর্থাৎ বা সারা সন্দীপ শোকের ছায়া নেমে এসছে। এখানে এই জায়গায় এত বেশি আমরা মর্মাহত, সকল দল মত নির্বিশেষে প্রতিটি পরিবার মনে হয় যেন এই 7টি পরিবারের সাথে সন্দীপবাসী আজকে একত্রিত এবং আগামীকাল জানা যায় সেটাই হবে। তবে আমি যে জায়গায় বলতে চাই, যারা যেখান থেকে সারা সন্দীপের মানুষ, প্রচুর মানুষ বিত্তবান আছেন, তারা অন্ততপক্ষে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য আমার বারবার আমি বলে আসছি। তার কারণ ছোট ছোট বাচ্চা এবং কেউ গিয়েছে 1 মাস 10-12 দিন হয়েছে, তারা প্রচুর টাকা লোন করে গিয়েছে। তাদের পরিবার একদিকে হলো তাদের আয়ের যে জায়গায় সেটা হারালো, অপরদিকে ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের পিতা হারালো এবং আর মা বাবা তার অর্থাৎ একমাত্র উপার্জনের সক্ষম সেই সন্তানকে হারালো। তাই আমি বলবো প্রত্যেকটি জায়গায় অর্থাৎ যারা আছে সন্দীপের প্রত্যেকে অর্থাৎ আলাপ আলোচনার ভিত্তিতে যাতে করে পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করা যায়, কাউকে চাকরি দিয়ে হোক এবং কাউকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে হোক। আর আমি রাষ্ট্রকে যেটা বলতে চাই সেটা হলো, রাষ্ট্র যাতে করে শুধুমাত্র লাশ বহন করার মধ্যে দিয়ে যাতে করে রাষ্ট্র কিনা থেমে না থাকে। তার কারণ বাংলাদেশ সরকার এবং বিশেষ করে আমাদের সন্দীপের মাননীয় অর্থাৎ উপদেষ্টা রয়েছেন জনাব ফয়জুল করিম খান সাহেব, আমি বলবো ওনার যাতে করে এই লাশগুলোর বিষয় স্পেসিফিকভাবে যাতে করে ওনার ঐকান্তিক আন্তরিকতার মধ্যে দিয়ে যেভাবে আমরা খুব তাড়াতাড়ি পেয়েছি এবং এই পরিবারগুলোকে যাতে করে ওনার মাধ্যমে আমরা যাতে করে আরও তাদের প্রতিষ্ঠিত করতে
পারি সে বিষয়ে যাতে করে অর্থাৎ ওনার আন্তরিকতা আমরা চাই, কামনা করি। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো বারবার সেটা হলো আমরা দেখেছি অর্থাৎ মাত্র 50,000 টাকা বা 20,000 টাকা দিয়ে একটা পরিবারকে লাশ দাফনের জন্য অর্থাৎ একটা খরচ সরকারিভাবে দিয়ে দেওয়া হয়, এখানের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। আমি বলবো সেই জায়গায় যাতে করে সীমাবদ্ধ না থাকে, একটা পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সক্ষম সম্ভব এবং প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী সেইভাবে যাতে করে রাষ্ট্র সহযোগিতা করে, আমরা রাষ্ট্রের কাছে এটাই চাই। অর্থাৎ সর্বোপরি যেভাবে অর্থাৎ পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশ, ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই দেশে তারা আর এই 7 জন লোক থেকে আর কোনো রেভিনিউ তারা পাবে না। সুতরাং এই রাষ্ট্রে যাতে করে এই পরিবারগুলোর পাশে থাকে এটাই হলো আমার একমাত্র প্রত্যাশা। এবং আগামীকালকে যে জানাজা, এই জানাজায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। 9:30টায় পূর্ব সন্দীপ হাই স্কুল মাঠে প্রথম জানাজাটা হবে। প্রশ্ন ছিল সেটি হচ্ছে আপনি তো বিএনপির একজন দায়িত্ববান, আমি সদস্য সচিব সন্দীপ উপজেলা বিএনপি। তো সেই জায়গা থেকে এরা কিন্তু জমি বিক্রি করে এবং এটা কিস্তিতে টাকা নিয়ে তারা কিন্তু বিদেশ পাড়ি দিয়েছেন আপনাদেরকে রেভিনিউ দেওয়ার জন্য। সেই জায়গা থেকে এই মর্মান্তিক এই দুর্ঘটনায় তারা কবলে পড়ে তারা আজকে তাদের এই অবস্থা, সেই জায়গাতে তাদের ফ্যামিলির আপনার বিএনপির তরফ থেকে কীরকম কি সহায়তা করছে? ধন্যবাদ। অর্থাৎ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ পর্যায়ক্রমে তাদেরকে যাই অর্থাৎ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সহযোগিতা করছে। আমরা পরবর্তী সময়ে অর্থাৎ সার্বিকভাবে আলোচনা করি তাদের এই লোনের যে জায়গাটা, এগুলো আমরা আলাপ আলোচনা করে আমরা একটা অর্থাৎ সিদ্ধান্তে আমরা যাব তাদের পরিবারকে আমরা সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। না